ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার, আদানি গ্রিন এনার্জি, তো আদানি গ্রুপের এই কোম্পানিটা নাম শুনেই আপনি বুঝতে পারছেন কোম্পানিটা কোন সেগমেন্টে কাজ করে। যেখানে আজকের দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 7.5%, প্রায় 8.5%-এর একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে। দেখুন, মুভমেন্টটা কিন্তু লাস্ট মিনিটে এসছে। তো কী এমন ব্রেকিং নিউজ পাওয়া যাচ্ছে যার জন্য কোম্পানিটা এতটা ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে? যদি আমরা দেখি কোম্পানিটা এক মাসে কীরকম পারফরমেন্স দিয়েছে, এক মাসে প্রায় 3%-এর কাছাকাছি, 6 মাসে দেখলে দেখা যাবে 11% রিটার্ন দিয়েছে। আমরা যদি এক বছরে দেখলে দেখা যাবে 69%, যেখানে 5 বছর রিটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা 3627%। হিন্ডেনবার্গের যে রিপোর্ট, সেই রিপোর্টের সময় যে পড়েছিল, কোম্পানি এখনও পর্যন্ত সেই জায়গাটা কিন্তু কভার করতে পারেনি। তো স্যার, আজকে কত তারিখ? আজকে 25 তারিখ। কোম্পানির রেজাল্ট ডিক্লেয়ার হওয়ার কথা ছিল। তো কোম্পানির রেজাল্ট চলে এসছে ডিউরিং মার্কেট ক্লোজ হওয়ার জাস্ট একটু আগে। তার জন্যে কিন্তু কোম্পানিটা এত ভালো একটা মুভমেন্ট দেখিয়েছে। তো চলুন দেখে নিই কোম্পানির রেজাল্টটা কী হয়েছে। আমরা কোম্পানির কনসোলিডেটেড নাম্বারে চলে এসেছি। রুপিস কী আছে? রুপিস ইন কারোয়ে রয়েছে। সিকোয়েন্সটা দেখে নেব। সিকোয়েন্স 30/6/23, 31/3/24, 30/6/24, সিকোয়েন্স একদম ঠিকঠাক আছে। এবার আমরা কোম্পানির ইনকামে চলে যাব। তো টোটাল ইনকাম দেখলে দেখা যাচ্ছে কোম্পানি এক বছর আগে কী করেছে? 2550, আগের কোয়ার্টারে 2823, এই কোয়ার্টারে 3122। তো ইনকাম দেখলে দেখা যাচ্ছে ইয়ারলি এবং কোয়ার্টারলি জাম্প করেছে, যেখানে 2500টা 3100 হয়েছে এবং 2800টাও কিন্তু 3100 হয়েছে। তো স্যার, এবার আমরা কী করবো? এবার হচ্ছে টোটাল এক্সপেন্সেস। তো টোটাল এক্সপেন্সেস দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে কী করেছে। এক বছর আগে 2085, আগের কোয়ার্টারে 2396, এই কোয়ার্টারে 2447। তো 2085টা 2447 হয়েছে এবং 2396টা কিন্তু 2447 হয়েছে। তো দেখা যাচ্ছে কোম্পানির ইনকাম যেরকম বেড়েছে সেভাবে কিন্তু কোম্পানির খরচাও বেড়েছে। তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে কোম্পানির অপারেটিং প্রফিট পাওয়া যায়। তো অপারেটিং প্রফিট দেখলে দেখা যাবে, দেখুন 465 এক বছর আগে, আগের কোয়ার্টারে 427, এই কোয়ার্টারে 675। তো 465 675 হয়েছে, 427টা 675 হয়েছে। তো ইয়ারলি কোয়ার্টারলি কিন্তু কোম্পানি যথেষ্ট ভালো জাম্প করেছে। তো এবার কি? এবার ট্যাক্স এবং অ্যাডজাস্টমেন্টের পরে সব কিছু বাদ দিয়ে কোম্পানির কী পাওয়া যায়? মেন প্রফিট বা প্রফিট ফর দ্য পিরিয়ড। তো প্রফিট ফর দ্য পিরিয়ড দেখলে দেখা যাচ্ছে কোম্পানি 323 এক বছর আগে, 310 আগের কোয়ার্টারে, 429 এই কোয়ার্টারে। তো কোথায় 323টা প্রায় ডবল হয়ে গেছে, 310টাও কিন্তু প্রায় ডবল হয়ে গেছে। তো কোম্পানি কিন্তু ফাটাফাটি রেজাল্ট করেছে, যেটা আমরা ইপিএসেও দেখতে পারবো। এক বছর আগে 1.85, 0.76, এই কোয়ার্টারে 2.63। তো গ্রিন এনার্জি নিয়ে কাজ করে কোম্পানিটা। তো সেই জায়গায় দাঁড়িয়ে কোম্পানি ভালো পারফরমেন্স করছে, একের পর এক এগ্রেসিভলি কাজ করছে, যার জন্যে কিন্তু কোম্পানিটা এত ভালো রেজাল্ট করেছে। এই রেজাল্ট করার জন্যে কিন্তু কোম্পানিটা এতটা ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো লং টার্মের জন্য যদি আপনার ফেথ থাকে যে গ্রিন এনার্জি বা রিনিউয়েবল এনার্জি আরও ভালো করবে, গভর্নমেন্ট যে লক্ষ্যমাত্রা রেখেছে সেই লক্ষ্যমাত্রায় পৌঁছানোর চেষ্টা করবে, তাহলে এই কোম্পানিগুলোকে কিন্তু ব্যাপক কাজ করতে হবে। তো এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্যে। কারণ কারণ গ্রিন এনার্জি কিন্তু ফিউচার ওরিয়েন্টেড বিজনেস, যেটা এখন জাস্ট শুরু। তবে স্যার, এই কোম্পানি নিয়ে আলোচনা করার সঙ্গে সঙ্গে কিন্তু আমি একটা জিনিস অবশ্যই আলোচনা করি, যে এই কোম্পানির কতটা ডেট রয়েছে। তো চলুন সেটা একটু দেখে নিই। দেখুন স্যার, কোম্পানির রিজার্ভ কতটা? 2827। তো স্যার, কোম্পানির বোরোয়িং কতটা রয়েছে লং টার্ম? 10,624। তো রিজার্ভ থেকে বোরোয়িং কিন্তু অনেকটা রয়েছে, লং টার্ম বোরোয়িং। এবং শর্ট টার্ম বোরোয়িংও রয়েছে 11,712 করোড়। তো প্রচুর বোরোয়িং রয়েছে, এটা কিন্তু মাথায় রাখবেন স্যার। আর আদারওয়াইজ দেখলে দেখা যাচ্ছে যে কোম্পানি ভালো, কোম্পানি বিজনেস ভালো করছে। তো এই কোম্পানিটা কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন। স্যার, এক্সিস ব্যাঙ্কে দেখলে দেখা যাবে কোম্পানিটা আজকের দিনে 5%-এর ওপরে কিন্তু পড়েছে। পড়ার পিছনে যদি কারণ বলেন, কারণ হচ্ছে কোম্পানির রেজাল্ট, যেটা গতকাল আমরা ডিসকাস করেছিলাম। যারা দেখেননি তারা কিন্তু দেখে নিতে পারেন। রেজাল্ট মার্কেট যে এক্সপেক্ট করছিল সেই অনুযায়ী কিন্তু হয়নি, অর্থাৎ বলতে পারেন রেজাল্ট কিন্তু মোটেও ভালো হয়নি এই কোম্পানির। তার জন্য কিন্তু মার্কেট আজকে পানিশ করেছে এবং 5% পড়েছে। তাহলে কি কোম্পানি খারাপ হয়ে গেল? দেখুন, কোনো কোয়ার্টারে খারাপ হতেই পারে রেজাল্ট। কোম্পানিটা কিন্তু যতগুলো প্লেয়ার আছে, এইচডিএফসি বলুন, আইসিআইসিআই বলুন, কোটাক বলুন, সেই ব্যাঙ্কগুলোর পরে কিন্তু এক্সিস ব্যাঙ্ক, অর্থাৎ প্রাইভেট প্লেয়ারের মধ্যে 4 নম্বর বলতে পারেন
তো এই ব্যাংক লং টার্মের জন্য আপনি চিন্তাভাবনা করতে পারেন, কারণ কারণ ব্যাংকটা কিন্তু ভালো করছে। দেখুন, আমরা যদি রিটার্ন দেখি তাহলে 1 বছরে 22% আজকে পড়ার পরেও, আমরা 5 বছর দেখলে দেখা যাবে 61%। যদিও বা আমরা 2020 থেকে দেখি তাহলে ব্যাংকটা কিন্তু যথেষ্ট ভালো রিটার্ন বানিয়ে দিয়েছে। দেখুন 200%-এর ওপরে কিন্তু রিটার্ন বানিয়ে দিয়েছে। তো এই কোয়ার্টারে খারাপ হয়েছে বলে ব্যাংক শেষ হয়ে যাবে, ব্যাংকের বিজনেস আর উঠবে না, এরকম ব্যাপার নয়। লং টার্মের জন্য যারা চিন্তাভাবনা করেন, লং টার্মের জন্য কিন্তু বেস্ট কোম্পানি স্যার এটা। স্যার টাটা মোটর অটো সেক্টর এই কোম্পানিকে আজকের দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা প্রায় 6%-এর কাছাকাছি কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। কোম্পানিটা দেখলে দেখা যাবে আজকের দিনেই তার ফ্রেশ হাই মেরেছে। দেখুন 52 হাই দেখলে দেখা যাবে এই কোম্পানিটা 1094, সেটা কিন্তু আজকের দিনেই মেরেছে এবং তার হাইয়ের কাছাকাছি কিন্তু কোম্পানিটা ক্লোজ দিয়েছে। তাহলে কোম্পানিটা এতটা ভালো মুভমেন্ট কেন দেখালো? দেখুন একের পর এক কিন্তু নিউজ পাচ্ছিলাম। যদি প্রথম অবস্থায় দেখা যায় তাহলে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু ভারতবর্ষের মধ্যে লিডিং ইভি সেগমেন্টে কোম্পানি, যেখানে এই কোম্পানিটার এখনও পর্যন্ত কম্পিটিটার তেমন নেই বললেই চলে, যার জন্য কন্টিনিউয়াসলি ইভি সেক্টরে ভালো করছে কোম্পানিটা। এটা গেল ফার্স্ট পয়েন্ট। তার পাশাপাশি কিছুদিন আগে আমরা জানতে পেরেছিলাম যে টাটা মোটরের ম্যানেজমেন্ট কিন্তু ইভিটাকে আলাদা করছে আর কমার্শিয়াল ভেহিকেলসকে আলাদা করছে, অর্থাৎ প্যাসেঞ্জার ভেহিকেলস এবং কমার্শিয়াল ভেহিকেলসকে আলাদা করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে বিজনেস কিন্তু কয়েক গুণ বাড়বে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানিটা কিন্তু ভালো বিজনেস করছে, যার জন্য কন্টিনিউয়াসলি একটা ভালো মুভমেন্ট কোম্পানিটা দেখাচ্ছে। দেখুন 1 বছরে 70%, আমরা যদি 5 বছরে দেখলে দেখা যাবে 640% রিটার্ন দিয়েছে। তো স্যার অরিজিনালি যদি 2020 থেকে দেখি, যখন থেকে এই ইলেকট্রিক ভেহিকেলস নিয়ে শুরু হয়েছে কাজ, দেখলে দেখা যাবে যে কোম্পানিটা কিন্তু 1400%-এর ওপরে রিটার্ন দিয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানিটা আপনি রাডারে রাখতে পারেন। একটা ভালো নিউজও কোম্পানিটা থেকে পাওয়া যাচ্ছে, যার জন্য আজকে এতটা ভালো মুভমেন্ট কোম্পানিটা দেখিয়েছে। তো চলুন কী নিউজ পাওয়া যাচ্ছে সেটা একটু দেখি। দেখুন স্যার, আজকে টাটা মোটর অল টাইম হাই মারার পিছনে যদি কারণ বলেন, তাহলে কারণ হচ্ছে নমুরা কিন্তু এই কোম্পানি নিয়ে বুলিশ। তো চলুন নমুরা কি বলছে সেটা একটু দেখে নিই। প্রথমত বলবো এই ব্রোকিং হাউসটা কি করছে, টাটা মোটরকে বাই রেটিং দিচ্ছে। তো কারেন্ট মার্কেট প্রাইস থেকে কিন্তু, অর্থাৎ কালকের ক্লোজিং প্রাইস থেকে 26% আপসাইড মুভমেন্ট কথা বলছে এবং 1294 টার্গেট দিয়েছে। তো স্যার ব্যাপক একটা টার্গেট কিন্তু তারা দিয়েছে। আর্লিয়ার তারা দিয়েছিল কত, 1141, সেটাকে বাড়িয়ে 1294 দিচ্ছে। তার পিছনে কারণ কি দিচ্ছে তারা? দেখুন নমুরা বিলিভ জ্যাগুয়ার এবং ল্যান্ড রোভার, যে কোম্পানি আমাদের টাটা মোটরের যে দুটো প্রোডাক্ট, তারা কিন্তু ভালো করবে, যার জন্য টাটা মোটর কিন্তু আরও ভালো পারফরমেন্স দেখাতে পারে ভবিষ্যতে। তারা আরেকটা কারণও বলছে যে টাটা মোটরস যে প্যাসেঞ্জার ভেহিকেলস এবং কমার্শিয়াল ভেহিকেলসকে আলাদা করতে চলেছে, সেখানে কিন্তু টাটা মোটরের যে ইলেকট্রিক ভেহিকেলসের বিজনেস, সেটা আরও ভালো কাজ করবে। মূলত স্যার এইসব কারণে কিন্তু এই কোম্পানি নিয়ে নমুরা বুলিশ এবং ভালো একটা টার্গেট দিচ্ছে, যার জন্যে কোম্পানিটা এতটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে। তো স্যার যদি আপনার মনে হয় যে পরবর্তীকালে ইলেকট্রিক ভেহিকেলস আরও ভালো করবে, তো এই কোম্পানিটা কিন্তু আরও ভালো করতে পারে। এই কোম্পানিটা আপনার মাথায় বা রাডারে রাখতে পারেন। স্যার লার্সেন অ্যান্ড টুব্রো ইনফ্রাস্ট্রাকচার জগতে কিন্তু একটা দিগ্গজ কোম্পানি এই কোম্পানি। আজকের দিনে প্রায় 3%-এর কাছাকাছি একটা আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। কারণ হচ্ছে কোম্পানিটার বিজনেস, এবং তার পাশাপাশি আরেকটা কারণ রয়েছে কোম্পানিটার কোয়ার্টার 1-এর রেজাল্ট, যেটা গতকাল ডিক্লেয়ার হয়েছিল, সেটা নিয়ে আমরা ডিসকাশনও করেছিলাম। তো রেজাল্ট মার্কেট যে এক্সপেক্ট করছিল তার থেকে কিন্তু ভালো হয়েছে, যার জন্যই আজকে এতটা ভালো মুভমেন্ট এই কোম্পানিটার মধ্যে দেখা গেছে। তো স্যার যদি স্যার আপনার মনে হয় যে গভর্নমেন্ট ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কাজ করছে, এখান থেকে ইনফ্রাস্ট্রাকচারে আরও আমূল পরিবর্তন হওয়ার দরকার ভারতবর্ষে, তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানিটা নিয়ে কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন। শুধু ইনফ্রাস্ট্রাকচার নয় স্যার, এই কোম্পানিটা কিন্তু কংগ্লোমারেট কোম্পানি, যেখানে কোম্পানিটার আইটি বিজনেস রয়েছে। ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে বলুন, রেল বলুন, রোড বলুন, আদার্স সব কিছু ইনফ্রাস্ট্রাকচার এই কোম্পানিটার যোগদান রয়েছে। ফাইন্যান্সের বিজনেস রয়েছে। তো স্যার এই কোম্পানিটা কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য, যেখানে গভর্নমেন্ট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কথা কন্টিনিউয়াসলি বলছে এবং সেই অনুযায়ী কিন্তু ক্যাপেক্সও করছে। দেখুন এক বছরে 41% রিটার্ন দিয়েছে, 5 বছরে দেখলে দেখা যাবে 160% রিটার্ন দিয়েছে, আর ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন যদি দেখেন তাহলে দেখলে দেখা যাবে 9175% রিটার্ন দিয়েছে।
তো সেফলি ইনভেস্টমেন্ট দেখুন অলমোস্ট 5 লাখ কারোর হচ্ছে কোম্পানিটার মার্কেট ক্যাপ। তো এই কোম্পানি নিয়ে আপনারা চিন্তাভাবনা করতে পারেন যারা সেফলি ইনভেস্টমেন্টের জন্য স্টক খোঁজেন। ডিসক্লেমার দিয়ে রাখি স্যার, কোম্পানিগুলো সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে তার জন্য আলোচনা করলাম, এটাকে বাই সেল রেকমেন্ডেশন একদম নেবেন না। বাই করবেন, সেল করবেন নিজের ডিসিশনে, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কিন্তু কথা বলে নিয়ে তারপর করবেন। আলোচনা এই পর্যন্ত। যদি ভালো লাগে, যা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন। আপনাদের লাইক কিন্তু আমার মোটিভেশনটাকে বাড়ায় এবং বেল আইকনটা প্রেস করলে নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।